আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। কিছুদিন পরেই এখানে ছাত্র সংসদ নির্বাচন। কি ধরনের প্রার্থীকে ভোট দেওয়ার পরামর্শ দিবেন? উম, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গনের কাঙ্ক্ষিত পরিবেশ আপনি পাবেন, কাকে ভোট দিলে আমাদের বোনরা হিজাব পরে পর্দার মাধ্যমে তাদের দিন পালনের যে স্বাধীনতা রয়েছে, অধিকার রয়েছে, সেটা তারা পরিপূর্ণভাবে পালন করতে পারবেন, সেটা পরিপূর্ণ তারা ভোগ করতে পারবেন। তারা দিন পালন করে কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারবেন, কাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গন রক্তাক্ত, খুনাখুনি এবং বাজে যে পরিবেশ আছে সেটা থেকে মুক্তি লাভ করতে পারে, সে বিষয়গুলোকে বিবেচনা করে আপনি ভোট দিবেন। দলীয় বিবেচনা কিংবা ক্ষুদ্র কোনো ইস্যুভিত্তিক বিষয়কে সামনে রেখে বা আপনার ব্যক্তি স্বার্থকে সামনে রেখে ভোট দেওয়া, এটা ভোটের প্রতি খেয়ানত। ভোটে আমার সিজারের সময় রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল, তখন একজন হিন্দু মেয়ে আমাকে রক্ত দিয়েছেন। একজন অমুসলিমের রক্ত আমার শরীরে প্রবাহিত হয়েছে, এতে কি কোনো সমস্যা হবে? উত্তর হলো না, এতে কোনো অসুবিধার কিছু নেই। আহ, রক্ত মুসলিম হোক কিংবা অমুসলিম, তাতে কোনো বিশেষ পার্থক্য নেই। মুসলমানের রক্ত যেরকম মুসলমানের শরীরে থাকতে পারে, ঠিক একইভাবে হিন্দুর রক্ত কোনো মুসলমানের শরীরে থাকতে পারে। এটাতে শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না, বিধায় এটা নিয়ে আপনার কোনো হেজিটেশন থাকার কোনো কারণ নেই।